কেমন আছে আপনারা? প্রচন্ড গরম পড়েছে, তার সাথে আপনারা অনেকক্ষণ ধরে দাঁড়িয়ে থাকছেন, তার জন্য মন থেকে আপনাদের সকলকে ধন্যবাদ। আমি জানি নির্বাচন কাউকে পরিচয় নেই, আমাদের নির্বাচন। আমি এসেছি আপনাদের আশীর্বাদ নেওয়ার জন্য, আপনাদের ভালোবাসা নেওয়ার জন্য। আপনারা সঙ্গে আছেন তো? ভালো থাকবেন, আবার দেখা হবে। ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ। ফিউচার দাঁড়া না। অনেকগুলো সিনেমাতে রয়েছি এবং এটাও বলেছি যে রামকৃষ্ণের দিল্লি ষোলবার তোমার সঙ্গে মানুষেরা আছেন, যে পুরোর মানুষেরা আছেন, তারা তোমাকে ভালোবাসা দিয়ে ভোট দিয়ে আবার নির্বাচিত করবেন। একবার জোরে আসতে হবে। কেমন লাগে প্রচারে এলেন, কি বন্ধুকে ঘুরাচ্ছেন, কি বলবেন? ভীষণ ভালো লাগছে। এবং কাঞ্চন তো আমার সঙ্গে রাস্তাঘাট দিয়ে এলো, এই রাস্তাঘাট কত অনেকটা ভালো হয়ে গেছে। এগুলো সবকটাই মোড়াম রাস্তা যেগুলো ছিল সেগুলো পাকা রাস্তা হয়ে গেছে এবং ডেফিনেটলি কাজ দেখতে পাচ্ছি। এবং কাঞ্চনটাকে ধন্যবাদ যে উনি আমার প্রস্তাবটাকে হ্যাঁ বলেছেন। কিন্তু হিরণ যেখানে প্রচারে যাচ্ছে বলছে দেব 10 বছর কোনো কাজ করছে। আরে এটা তো বিধানসভা নির্বাচন নয় যে আমার রাজ্যে কি, আমি তো ঘাটাল মাস্টার প্ল্যানটা করে দিলাম। এটা ঘাটাল লোকসভা কেন্দ্রের সবচেয়ে বড় দাবি। উনি যেভাবে প্রচার করছেন মনে হচ্ছে কেউ কোন মানেগা মুখ্যমন্ত্রী, এইভাবে প্রচার করে। এটা তো কোন মানেগা মুখ্যমন্ত্রী হচ্ছে না, কেউ কোন মানেগা প্রধানমন্ত্রী হচ্ছে। এবং আমি ওনাকে ওপেন চ্যালেঞ্জ করছি, 10 বছর কেন্দ্র সরকার ওনারা আছেন, অন্তত কাজ বলুক না। আমি তো বলছি আমাকেও গাল দিই, কিন্তু গাল দেওয়ার আগে 10টা কাজ বলুক, তারপরে গাল। দাদা লাস্ট প্রশ্ন, মিঠুন দাদা কেশপুরে ভোট প্রচারে আসলেন, হিরণদা যে গতবার আসছে কিন্তু আপনাকে ব্যক্তিগত আক্রমণ করছে, কি বলবেন? করেনি বলো তো। আমার মনে হয় কি হিরণবাবু যেভাবে যাচ্ছে, 1 বছর আগে যদি ইলেকশন প্রচারটা যদি শুরু হতো, গত বছর ওয়ার্ল্ড কাপে ফাইনালে ইন্ডিয়া হেরে গেছিল। আমার মনে হয় যে এই ইলেকশনের সময় যদি সেটা হতো তাহলে হিরণ বলতে দেবের জন্য হেরে গেছে ইন্ডিয়া ওয়ার্ল্ড কাপ ফাইনাল। রাশিয়া ইউক্রেন যে যুদ্ধটা হচ্ছে সেটা বলে দেবের জন্যই হচ্ছে। এই যে আজকে তাপমানটা যে গরম হয়ে গেছে, 44 ডিগ্রি যে টেম্পারেচারটা হয়েছে, সেটাও এখন জিজ্ঞেস করলে বলতে দেবের জন্য এত গরম হয়ে যাচ্ছে টেম্পারেচার। ও উঠতে বসতে খেতে শুতে শুধু দেব ছাড়া কিছু দেখতে পাচ্ছে না। আমার মনে হয় গত 10 বছর ধরে বাংলার মানুষ, শুধু ঘাটাল লোকসভা কেন্দ্রে বলবো না, বাংলার মানুষ দেখেছে দেব কীভাবে রাজনীতি করেছে, কিভাবে রাজনীতির মাধ্যমে মানুষকে ভালো রাখার বার্তা দিয়েছে, কিভাবে শান্তির বার্তা দিতে পেরেছে দেব। এবং কেশপুরের ইতিহাস আমরা সবাই জানি, কেশপুরে কীভাবে রাজনীতি হয়। গত 10 বছর ধরে কেশপুরকে আমরা আগলে রেখেছি এবং শান্তিতে রেখেছি এবং এমন কিছু করিনি যাতে কেশপুরে অশান্তিটা শান্তিটা ভঙ্গ হয়। তো আমার মনে হয় কি বিজেপি দলে যিনি প্রার্থী আছেন তাকেও শুভেচ্ছা। গরম বেড়েছে, গরমের টেম্পারেচার কোথাও যেন ওরা মাথাকে হিট করছে এবং উনি দেব ছাড়া কিছু দেখতে পাচ্ছেন না। আমার মনে হয় সেটা বাদ দিন। আপনাদের সরকার গত 10 বছর ধরে কেন্দ্র সরকারে ছিল, আপনাকে বেশি কিছু বলতে হবে না। আপনি যে আমাকে গাল দিতে যেটা আমি আটকাচ্ছেন আপনি করতেই দাও, কিন্তু অন্তত গত 10 বছরে কেন্দ্র সরকার যে ছিল তার 10টা কাজ এসে মানুষকে বলুন, যেটা অন্য কোনো সরকার আগে করেনি। এই 10টা, আচ্ছা 10টা না 5টা এসে বলুন কেন্দ্র সরকার কী 5টা কাজ করেছে। যদি বলতে পারেন তাহলে উনি ঘাটাল দিচ্ছেন, যদি না বলতে পারেন তাহলে আর যা বলবে তা দেব ছাড়া অন্য কিছু দেখতে পাবেন। কেশপুরে
মার্জিনের নেশাটা আমার নেই, বেশি মার্জিন চাই বা মানুষ যেন ভালো থাকে, মানুষ যেন শান্তিতে। এই মার্জিনের নেশার জন্যই সব মারপিটগুলো হয়, অশান্তিগুলো হয়। কেন এইটা কোনো শেষ নেই। কেউ 4 লাখে জিততে চায়, কেউ 5 লাখে জিততে চায়, কেউ 1 লাখে জিততে চায়। আমি একটা ভোট নিয়ে জিতলেও আমার কাছে আমি শান্তিতে থাকবো, কারণ আমি চাই না যে এই জেতাজেতি রেসের মধ্যে, কথা কাটাকাটি রেসের মধ্যে, কর্মীদের মধ্যে লড়াই করে নিজের ভোট বাক্সটা বা অন্য ভোট বাক্সটা পায়। আমি চাই আমার রাজ্যে, আমার অন্তত লোকসভা কেন্দ্রে শান্তিপূর্ণভাবে ভোটটা হোক এবং মানুষ যেন শান্তি, মানুষ যেন ভালো থাকে। না এই নির্বাচনটা কে মানুষকে ভালো রাখবে? তো আমার সেটা চাই। নিজের এলাকায় নিজের কেমন লাগে? দাদা, হুগলির এই ঘটনার পর মেদিনীপুরে আপনি আসলেন, যে মানুষের উত্তেজনা রয়েছে, কি বলবেন দেবের প্রচারে? মানুষের ভালোবাসা, মানুষ প্রমাণ করছে। মানুষ সবসময় আমার সঙ্গে ছিল, আছে, থাকবে। ভালোবাসাটাই থাকবে। থ্যাংক ইউ। আর দেবের প্রচারে এসেছি, আমি চাই দেব অনেক 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 মাথা ঢুকে দেব না। হাত বাড়ালেই বন্ধু একটা বাংলায় ছবি জানি না আমার বন্ধু আমাদের ভালোবাসা আর কোথাও যাওয়ার পরিকল্পনা